একটু কাইটে গেলে কি যন্ত্রণা। আরে সারিগুলা সারা সে দিয়া পেলাস দিয়া টেনে টেনে উড়ায়। এ হলো প্রবাস, এটার নাম হলো বিদেশ। আপনার ছেলে তো 10 বছর 12 বছর যারা ইটালিতে আগে গেছে, ওই ইটালি আর এখনের ইটালি এক না। আগে যারা গেছে যাই এই লাখ লাখ টাকা কামাইতে পারছে, এখন যারা যায় 2 বছরের ভিতরে টাকা দেখে কিন্তু নিজের খরচা পাঠাবার মতো না। কথা বলেন না কেন? আরো জোরে কন। যেই জমি গরিব বেচা ঘর বেচা পোলারে পাঠাইছেন, ওই ঘর ফিরে পাইতে হইলে আপনার পোলার 20 বছর থাকতে হবে ইটালি। এখন রাজরের যে কুইনা ইউনিয়নের খামার পাড়া যে জমির দাম, দামি জমি বেচা পাঠাইছেন, এই জমি ফিরে পাইতে 20 বছর ইটালি থাকতে হইব, গ্রিন কার্ড পাওয়ার আগ পর্যন্ত। কথা কন না কেন? কারণ আমার কয়েকটা ভাই ইটালি থাকে, আমি জানি, আমার আপন ভাই, আবার স্বাস্থ্য ভাই ভাই না, স্বাস্থ্য ভাই দিয়া তো প্রায় 30-40টা থাকে। এ মুসলমানের পোলা, পৃথিবীর 24টা দেশ আমি গুনাহগার ঘুরছি, আমি দেখছি আমার প্রবাসী বাংলাদেশিরা কত কষ্ট করে টাকা পাঠায়। কোন প্রবাসীর বউ যদি দেখতো আমার স্বামী কত কষ্ট করে টাকা পাঠায়, খোদার কসম, প্রবাসীর বউ কোনদিন বোরকা ছাড়া তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া ওই মগি কোনদিন কুনিয়া বাজারে, খামারপাড়া বাজারে, রাজর মাজারে, ওই গটসর নাকি ঘটকসর বাজারে যাইয়া অস্ট্রেলিয়ান গায়ের মতো জীবনও বেরিত না। তুমি ঠিক না হইলেও ঠিক বকা বেটা। কারণ আমি চোখ দিয়ে দেখছি, আমি জানি না, আমি বানানো কথা বলি না, আমি 2 দিনের আগের বক্তা না বেটা। 27 বছর ওয়াজের বয়স, পৃথিবীর 24টা দেশ সফর করছে, যা বাপের জন্মে দেহছো নাই হনছো নাই। হে মুসলমানের বলা, তুমি হয়তো ইটালি গেছো, একটা দেশে চিনো, আমেরিকা গেছো, একটা দেশে চিনো, ওই দেশে চাকরি করে 10 বছর 20 বছর আয়া পারছো। আর আমি ইলিয়াসের রহমান যদি এক দেশে 1 সপ্তাহ 10 দিন 1 মাস 15 দিন 1.5 মাস রয়েছি, আমি দেখছি আমার বাংলাদেশি ভাইদের সাথে মিশা মিশা খাওয়ান পর্যন্ত নাই। 1 কেজি পেঁয়াজের দাম বাংলাদেশে 700 টাকা বেড়া। 700 টাকা দিয়ে 1 কেজি পেঁয়াজ কেনে, একটা পেঁয়াজ রে 4 ভাগ করে, 4 ভাগ করে তারপরে 4 দিন খায় একটা পেঁয়াজ। তোমার ছেলে, তুমি জানো না, আসার সময় তো টাই কিনে নিয়ে, একটা টাই কিনা সাদা একটা ভালো শার্ট গায়ে দিয়া, প্যান একটা কঠিন ভাবে দিয়া, জুতো একটা কেনে 2500 টাকা দিয়ে কিনা, ড্যান ড্যান করতে করতে লাগেজ লিয়ে আসে। জানো ওই লাগেজটা কিনতেও তার লাল সুতা বাইরেছে, লাল সুতা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে লাকেশ মাকে যা দেখো না, ও আসার 1.5 দিন আগে কেনে, 1.5 দিন আগেও ডিউটি করা লাগে, 1.5 দিন আগেও। এদিক দিয়ে মার্কেট করে রাত্রে, দিনে ডিউটি করা লাগে। এত কষ্টের টাকা প্রবাসীর, সেই টাকা দিয়ে আজকে ওয়াজ দিছে। আমার দিক তাকাবেন, যত সময় আলোচনা চলবে, থাকবেন না ভাগবেন? রেডি? রেডি? আমি কোরআন শরীফ পড়বো, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মাওলারে খুশি করবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যারা আল্লাহু আকবার জোরে বলছেন, জীবনে হার্টের রোগ আপনার থাকবে না, আপনি অসুস্থ হবেন না, আপনার সংসারে অশান্তি হবে না, আপনি কোনোদিন বেঈমান হয়ে মরবেন না। আমি আবার আয়াতটা পড়বো, পরের আয়াতটা। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আওয়াজ নিয়ে পারে না রে দুলা ভাই। سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى
مسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله তোমার আল্লাহ আকবার দিয়ে খুশি করছে, তুমি এদেরকে খুশি করো। এদের সন্তান যারা লিবিয়ায় পড়ে আছে ওদেরকে তাড়াতাড়ি পার করে দিও। আপনি বিশ্বাস করবেন না, আমার কালকের থেকে এত কষ্ট, বুক ভরা। আমি গোয়াল দিবস করছি কালকা। একটা মা ছেলের জন্য যে কত কষ্ট, বলতেছে হুজুর আমার ছেলেটা 6 মাস ধরে লিবিয়া পড়ে রয়েছে, খাওয়ানো দেও না, কিচ্ছু দেয়। সে যে কি কষ্ট রে, যে ছেলেটা জীবনে 1 বোতল পানি ডাইলা খায় না, সেই পোলারে খাওয়ান দেয় না, হু গাইয়া কাঠ হয়ে গেছে। কথা বলা যাবে না, শুধু আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ, বলেন আল্লাহ আমার বাংলাদেশের প্রবাসীদেরকে হেফাজত করেন আল্লাহ। কি কমু, কারে কি কমু, ক্ষমতায় যে বসে সেই প্রবাসীকে খালুর মধ্যে ধুইয়া দই। এই যে আসিফ নজরুল্লাহ ক্ষমতায় বসার আগে প্রবাসীকে নিয়ে আমাকে নিয়ে কত পড়র হিজলা বিটিকে বন্ধু চেগাইছে আর কথা কইছে। আমি যদি কোনোদিন ক্ষমতা পাই, বসতে পারি, জনগণের খেদমত করতে করতে আমি উল্টাই দিয়ে বিমান উঠে আসমানে যে বয়ে থাকি। কথা কর না কেন? ক্ষমতা পাওয়ার আগে কইছে নাই মগাটা, ক্ষমতা পাওয়ার পরে আনকালে দান দেয় বিয়ে কারে করব আর কারে নিয়ে বিদেশ করব। কথা কর না কেন? কুইনা ইউনিয়নের ইটালিকে পোলাপান কবে টাহা পাঠাইবো, ওই রেমিডিস দিয়ে বেটা সেরিলিয়ে করতে যাইব। আর প্রবাসীরা মোবাইল কয়টা আনলো, একটা আমার বল লেগে আনিস, একটা আমার ডান লেগে লই আইস, 3টা আনছে, একটা দিবি আর 2টা আমারে দিবি। এই মুসলমানের পোলা, যদিও হাসির ছলনায় বললাম, প্রবাসীদেরকে নিয়ে যারাই কথা বলবে এই জমিন ওরা থাকতে পারবে না। কারণ আমার 5টা ভাই বিদেশ, আমি জানি এরা কত কষ্ট করে কামায়। শুধু একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো পৃথিবীর কোন বাতিলের সামনে মাথা নত করবো না। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? ইসলামের পক্ষে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা প্রবাসীদের বিরুদ্ধে কথা বলবে ওরে হাতের নাগারে পাইলে জুতা দিয়ে পিটাবো। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। কি তাকবীর মাকবীর দেওয়ার মতো কেউ নাই? খিচুড়ির জোর হইলো, পাতলা খিচুড়ি। একটা তাকবীর দিবি মনে হবে তুই বিদেশ যাইতে পারবি, দিবি না তুই হিজলা ভিডিও হয়ে যাবি। 2-3 মাসের উপরে তোর ঘরে থাকবো না। আমি জানি যে তোর পোতা মোতা নাই, ও নাই। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। আল্লাহ জোরে কোন আমিন। শুধু একটা কথার উত্তর দিন, দুনিয়া থাকতে পারবো না, এটা কিন্তু বাস্তব। আজও পর্যন্ত শোনেন নাই ঢাকার ভিতরে আজরাইল কাউরে খুঁজে বেড়াইতেছে, আর সে গোয়াল দিয়ে আইয়া, এই খামার পাড়া আইয়া, রাজোর আইয়া ওই লোকটা পালায় রয়েছে। আছে আজরাইল যারে ধরছে ওরে মারছে, ঠিক না ঠিক? ফেরাউন যখন মরে, ফেরাউন যখন পানির মধ্যে আজরাইল ওরে সাইফা ধরে, আজরাইল যখন ওরে সাইফা ধরে, সাইফা ধরতে দেরি আছে। শোনেন, সাইফা ধরার সময় তখন কিন্তু আল্লাহ কইছিল, আল্লাহ তুমি আমার এখন বাঁচাও। এই সময় কইছিল আল্লাহ কয়, আর গালের মধ্যে 1 খাবলা কেদা দিয়ে দে। আমার কথা না, কোরআন শরীফের কথা।
তখন জিব্রাইল এত বড় একটা কেদালা পাথর আর গালের মধ্যে দিয়ে প্লাস্টার করে দেয় যে তুই এখন আল্লাহরে ডাকোস, এখন ডাকোস আমার মওলা, এখন তুই আল্লাহরে ডাকোস। আল্লাহকে আল্লাহরে ডাকতে হবে সারাটা জীবন, মৃত্যুর সময় তখন আল্লাহ কাছে থাকবে। ঠিক না বেঠিন বাবা? কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার মিজানে। বাবা আমি একবার বলবো কেবা হবে সঙ্গে তোমার মরণে, আপনি গলা ফাটায় আল্লাহ করে ডাক দিবেন, চোখটা বন্ধ করে চোখ দিয়ে পানি জর্জর করে ফেলে দিবেন। আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি ময়দান ছাড়ার আগে এই চোখটা যদি বন্ধ হয়ে যায় জীবনের শেষবারের মতো, অথবা আজকে রাত্রে যদি মারা যান, আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কারণ আল্লাহরে কেউ বন্ধু বানায়া সে জাহান্নামে যাবে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে যদি কেউ বন্ধু বানায়, সে যেরকম চলাফেরা করতে কোনো কষ্ট নাই, সে পার্সোনাল ভাবে সিকিউরিটি পাবে। কসম খোদার, যে আল্লাহরে বন্ধু বানাবে সেই ফেরেশতার দ্বারা আল্লাহ তাকে হেফাজত করবে, কবরও শান্তিতে রাখবে, দুনিয়াও শান্তিতে রাখবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না, ইনশাআল্লাহ বলেন। যারা গেটের এখানে দাঁড়ায় আছেন, যদি সময় থাকে বসার, বসে পড়েন। যদি আপনাকে ওইখানে পার্টি থাকে, আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলবো বসে পড়েন। দাঁড়ায় থাকে তাফসীর শোনা ঠিক না, মজা পাবেন না। যদিও খাড়ায় থাকতে পারবেন খিচুড়ির লোভে, কিন্তু মজা পাবেন না ওয়াজ শুনে। কারণ আমি জানি খিচুড়ি না দেবেন তো আপনি যাবেনও না। আইসেন ওই লেগে, পুতলার লেগে, পুতলার লেগে না আইলে সামনে বইতেন। কথা ঠিক না বেঠে? এই যে দেখেন, এই যে কজন খাড়াইছে ট্রাফিকের দায়িত্ব নিছেরা, এরা আপনাকে পাহারা দিতেছে। কি আকাম কুকাম কখন ওরা দেয়, ও বইব না তো। একটু পরে মাঝে মাঝে বিড়ি খাইতে যাইবো, নাহলে মদবার নাম দিয়ে যাইবো গা, বউ ফোন দিলে। কথা ঠিক না বেটে? ওই যে তিনটা খারাইছে, একটু পরে ওর মেসেজের টাইম আইব, ও কেতার মধ্যে কুতকুত খেলাইব একটু পরে। লিল্লাহে তাকবীর। এখন বইছে মহা তিনটা, আমি জানি যে কি কইলে ওরে পাড় দেওয়া যাইব, এটা আমার কাছে জানা আছে। এমনি বইব না তো এটি। লিল্লাহে তাকবীর। ওয়াজ শুরু করছে আধা ঘন্টায় মগা তিনটা খারাই দিছে। আমি জানি ওরে কুতকুতের কথা কইলে খারাই বইব। আল্লাহু আকবার জোরে বলেন তো। এইবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, বলেন তো এই পৃথিবীটা কার? ওই আল্লাহর দুই হাত উঁচা করে এমন জোরে একটা ডাক দেবেন, মনে হবে আল্লাহর সাথে বন্ধু আপনার দুনিয়ায় কেউ নেই। উঠে না হাত, ডাক দেন, ডাক দেন, ডাক দেন বাবা, ডাক দেন, ডাক দেন। 14 জানুয়ারি ডাক দাও, 14 জানুয়ারি ডাক দাও। এই গভীর রাত্রে 14 জানুয়ারি ডাক দাও। এই রাজর মাদারীপুরে মানুষ ডাক দাও, জোরে ডাক দাও। খাবার পরে মানুষ 14 জানুয়ারি, 14 জানুয়ারি আমার মওলার জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও। আল্লাহ পূর্বাসীদের উদ্যোগে 14 জানুয়ারি তোমার ডাক দিছি, এই গভীর রাত্রে আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ অধিকাংশ মানুষ এই মাদারীপুরে ঘুমায় গেছে, আমরা ঘুমাই নাই। আল্লাহ তোমার ডাক দিছি, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারায়া, কেমনে দিবা মাফ না করে তারায়া। বান্দায় তোমার কেমনে থাকবি কবরে, মামা নাই রে বাবা নাই রে ওই ঘরে, মা দুঃখিনী
ঘুমিয়ে আছে কবরে বাবা আমার চলে গেছে কবরে। বাবা আমি আপনার মতো মা হারা বাপ। বাবা দুনিয়ায় ইটালি, লন্ডন, জার্মান, জাপান 1 মিনিটে খবর লওয়া যায়। বাবা আপনার ঘরের পিছনে আপনার মায়ের শোয়াই রাখছেন, আজও পর্যন্ত বলতে পারলেন না আপনার মা কেমন আছে। হালাকে মা কিন্তু আপনার ঘরের পিছনে বাঁশ বাগানের নিচে শুয়ে রয়েছে। আল্লাহ দেখো যারা কান্দে এদের বাবা মারে মাফ করে দিও আল্লাহ। ইলিয়াসুর রহমান জেহাদি আজকেও যখন তার মায়ের কবরে পাশ দিয়ে আসে বারবার ঘাটটা মোড়াই দেখতেছিলাম আর বাম হাত দিয়ে বলতেছিলাম মা ঘুমাও, তোমার ইলিয়াস মাদারীপুর যাইতেছে মাহফিলে। যেই মাদারীপুরে আসার সময় তুমি মাঝে মাঝে বলতা, এই বাজিতপুর মাঝে মাঝে আসতাম, এখানে আমার একটা পুকুর বাড়ি আছে, এই বাজিতপুরে আসার সময় আমার মা বলছিল যাইস না বিপদ হইব। ঠিক আমার মার কথা শুনি নাই, আমাকে ভ্যান উল্টে গেছিল, তখন এই রাস্তা এত বড় ছিল না। আজ থেকে ধরেন 37 বছর আগের কথা কই। আমার মা আমারে বলছিল তোর বিপদ হবে যাইস না, আমার কথা অমান্য করিস না। আসছিলাম এখানে মেলা হইতো বাজিতপুরে, রাত্রে পুকুর বাড়ি থাক মনে মা, মেলা আর আশাও হইল না, ভ্যানটা উল্টে গেল। পৃথিবীতে মার 2000 সাথে আছে, পৃথিবীতে ও সবচেয়ে বড় বাদশা। কথা ক ভাই, কথা ক। মা কালা থাকুক দলা থাকুক, জনম দক্ষিণী মা যতই অসুস্থ থাকুক তোর ঘরে থাকুক, আমি চাই বাবা যত অসুস্থ থাকুক তোর ঘরে থাকুক। অনেক প্রবাসী মার হাতের খাবার খাইয়া বিদেশ যায়, খাইয়া দেখে মা কবরের মাটির সাথে মিশে রয়েছে। অনেক প্রবাসীর বাবা এয়ারপোর্টে বিদায় দিয়ে আসে, চুমা দিয়ে আসে কপালে, ওই চুমা আর তোর আর আমার কপালে হয় না। বাবা দুনিয়া যখন থাকতে পারবো না, দেখি আল্লাহর সাথে আজকে একটু বন্ধু তো পাতায় তারপর যাবো ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলো। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। আর ইলিয়াস রহমান জিহাদির জানি আমি ওয়াজে কান্দি, শ্রোতারাও কান্দে। বক্তা না কানলে কিন্তু শ্রোতাকে যতই বক্তা কান্দাইতে চাও কান্দানো আসবে না। সরমনে আল্লাহর কুতুব দেখবেন সে নিজেও কান্দে, শ্রোতারাও কান্দে। শর্ষিন আল্লাহর কুতুব নিজেও কান্দে, শ্রোতারাও কান্দে। ফুরপুরা আল্লাহর কুতুব নিজেও কান্দে, শ্রোতারাও কান্দে। কারণ বক্তার চোখ দিয়ে যখন পানি পড়ে, শ্রোতায় যখন ওইটা দেখে, তখন মওলা পানির সাথে একটা প্রেম জন্ম দিয়ে দেয়। যে তো যে কথা বলতেছে, যার কথা তুই শুনতেছ, সে কান্দে, তুই বসে রয়েছিস কে? তুই বসে রয়েছিস কে? তুই কিসের আশায় বসে রয়েছ? আল্লাহ এইটা অন্তরে ঢুকাই দেয়, তখন ওই শ্রোতা ফেল ফেল করে কাঁদতে থাকে। আর ওই লোকটারে বলতে হয় না আপনি কান্দেন, এই কথা বলতে হয় না। আল্লাহ এখানে আমার অনেক প্রবাসীর সন্তানরা আছে, আল্লাহ অনেক প্রবাসীর ভাইরা আছে, অনেক প্রবাসীতে যাবে, কাগজ জমা দিয়েছে, যাইতে পারতেছে না। মালিক পরাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম, এই খামারপাড়া কুনিয়া ইউনিয়নের যত যুবক আছে যারা কাগজ জমা দিছে বা দিবে, বাবাই থাকে, ভাই থাকে, খালতো ভাই থাকে, প্রত্যেককে তুমি একটা ভালো রেজাল্টের ব্যবস্থা করে দিও। আচ্ছা ফুল গাছগুলো সরাই দেন, জানাই ছেলেগুলো দেখতে আমার কষ্ট হয়। হ্যাঁ দেখা যায়। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ খামারপাড়া ইউনিয়নের প্রত্যেকটা যুবককে মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দিলে আপনার কারো কাছে জিগাইতে পারে যে মাফ করলি কা। আসিফ নজরুল যাই কিছু করুক, স্বরাষ্ট্র উপদেষ্টা, আর হিসাব দিতে হবে আর এক সরকার আসার সাথে সাথে। হাসিনা যা করে গেছে এখন তার পাই টু পাই হিসাব দেওয়া লাগতেছে। খালেদা জি আসলে আবার যখন ক্ষমতাচ্যুত হবে, প্রত্যেকটা পাই টু পাই হিসাব দিতে হবে। আল্লাহ এমনই একজন বাদশা, আপনি পৃথিবীর কারো দিন আপনার ক্ষমতা
কেউ নিতেও পারবে না, কারো কাছে আপনার দুদকের হিসাবও দিতে হবে না, দুদক মামলার হিসাব দিতে হবে না। এই আমি জানি, আমি সহ এখানে এমন কেউ নাই যে গুনাহ করে না। রাস্তা দিয়ে হাঁটলেই গুনাহ, কথা কন না কে? এমন যুগে আমরা আসছি রে ভাই, গুনাহ না করতে চাইলেও করে উপায় নাই। সবচেয়ে বেশি গুনাহ হয় মহিলাদের কাছে, কারণ আমাকে চোখটা তোর ব্যাংকে থুই আসতে পারি না, ওরাও আগে বডি ব্যাংকে থুই আসে না, আমাকে চোখ ও শয়তানে ব্যাংকে থুই আসতে দেয় না, কথা ঠিক না বেঠিক? হালাকে আমার আল্লাহ সর্বপ্রথম বলছে যে সবচেয়ে চোখের হেফাজত করতে পারবে সে আগে জান্নাতে যাবে। এই জন্য দেখবেন এই পৃথিবীতে যারা অন্ধ, কানা, চোখে কম দেখে, এরা কিন্তু নবীদের সাথে জান্নাতে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ, খেতার নিচে যে কইও ওই যে বুড়ে আগ করে রয়েছে, বাগুন বেচতে বসে বেড়ায়, এই বেটা সুবহানাল্লাহ জোরে কইবা, পেটটা ভরে যাইব আল্লাহর জান্নাতের কল দিয়া। আল্লাহ বলেন একবার সুবহানাল্লাহ বলবার, জান্নাতের ভিতরে তোমার নাম, তোমার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ আমি নিজে লাগাই দেব। ওই যে দেখো একজনে যে তোয়াইলা গায়ে দিয়ে আইছিল, জুইটা হাঁটা দিছে, যে দেখ, এ বেটা যাইসটা হন, আমি জানি তোর বিড়ির নিশায় ধরছে। বিড়ি ঘুরগুলো আধা ঘন্টা না খাইলে বলার পেট উঁচা হয় মগা। আজকে চাপ দিয়ে রাখ, মোতায় ধরলো চাপ দে, না লোকলাম না আঙ্গুল দিয়ে ফুটা করে হিন্দি মার, ওটা যাবে না তবু খবরদার, খেসুরি দিয়ে রাখ পর্যন্ত। লিল্লাহে তাকবীর। আপনি উঠবেন কেন? উঠতে গেলে তো আপনার লুঙ্গি টেনে ধরবে, আপনি উঠবেন। ওই যে মগায় উঠে আড়া দিছিল, আরে কই আল্লাহু আকবার জোরে বলেন তো। যাবেন গা চলে যান গা, দেখেন না কেমনে আপনার টাইনে ধরে গেলে যাইতে থাকেন। যেটা উঠবে লুঙ্গি এমন ভাবে ধরবি, তিনজনে লুঙ্গির সাথে খুলে নেবে, কারণ তোর লগে পারবে না, ওই কে লেগে তোর লগে 10 জন আছে আর ও একা। লিল্লাহে তাকবীর। কিন্তু আমার বাজানরা যদি কেউ ওঠে আমি বাধা দেব না, কারণ আমার বাজানরা অনেক অসুস্থ আছে, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী। কিন্তু আমার বিশ্বাস, আমার দাড়ি ভাগা বাজান গো, এগো পুষবেও সমস্যা নাই, কোনো সমস্যা নেই। সব সমস্যা হলে কুতকুত খেলানো গুলি, কারণ ফেসবুক চালায় কিছু নাই তো। আর ওই যে দজভাঙ্গা রোগ, গণ গণ উঠতে হইব, কথা ঠিক না বেঠিক? খাবার দাবার সব বাদ। আমার অজে বইতে হলে একবারে 2 ঘন্টা পাক্কা লইয়া ভিসা পাসপোর্ট লইয়া বইতে হইব। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, বেনামাজি যেখানে, সুদখোররা যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে, ঠিক না বেঠিক? বিড়ি করে আপনার পাশে নাই, আমি জানি তো। আপনি তালে তালে কইছেন আপনার না, জানি আছে আপনার কাছে, খালি বিড়ি কর না, গাঞ্জা করো আছে, আছে না নাই? এই মাঠ পাড়া পোলাপান, খামার পাড়ার পোলাপান, কুনিয়ানের পোলাপান, জানি যে এটার অভ্যাস আছে, জানি। তারপর বলে দিয়ে যাই এগুলা খাইস না, এগুলা খাওয়া সবচেয়ে দুনিয়ার নিষ্ঠা কাজ, কথা কন না কে? এই নেশা করলে মা বাবার হক নষ্ট। নেশা করে যে বউরে মা কয়, বাপরে শালা কয়, কথা ক জোরে ক। এই মুসলমানের বলা, নেশা কোনদিন মুসলমানের জন্য ভালো জিনিস বইয়ে নিয়ে আসে না। পৃথিবীতে সবচেয়ে বেশি নেশা করে আফ্রিকার মানুষ, ওই যে কালো নিগ্রি গুলা যেগুলা, ওরা সবচেয়ে বেশি মদ খায়। দেখবেন ওরা বেশি দিন বাঁচেও না। আফ্রিকান মানুষ যদিও দেখতে ওরা শক্তিশালী, ওদের ভিতরে কিছু থাকে না। ওরা প্রত্যেক দিন সকালে মুখ ধুই মদ দিয়া, জন্মগত ভাবে ওরা মদ খায়। যদি কেমনে জানেন, চোখ দিয়ে দেখতে এখানে বই কই না তো, যাইয়া দেখি কই। অতএব একসাথে বলবো, ওই মাইক করুমি সব ভালো হইব, মাইক ঘোরার ডিম হইব, আমার জানা আছে। কালকে ওই যে আসলে একটা দজভাঙ্গা মাইক জান্ডার শেষ করছে গোয়াল দিয়ে, ওই যে ওই ছাড়া আসিল, ওই যে আর বিয়ে বাড়ি আজকে হয়েছে। লিল্লাহে তাকবীর। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ইলিয়াস রহমান জিহাদির 12 বছর জীবনে
আর ভাই খবিরের কোলে উঠে আমি খাল পার হইতাম, কারণ 12 বছরের পোলারে কেটা তারাবি পড়াইতে উঠে অগবারিতাম, তারাবি পড়াইতাম। ও শুনলাম এই লাগে বলে মাইয়ে বিয়ে দিছে, আলহামদুলিল্লাহ বলেন। তখন ওরে দেখছি এটুক আর মার পিস পিস ঘুরতো। আল্লাহ, আজকে সে মাইয়ে বিয়ে দিছে। আল্লাহ তাআলার কাছে একটা দাবি রাখি, আল্লাহ যতদিন বাঁচায় রাখেন ইমানের হালাতে রাখেন। যারা পিছনের কথা ভুলে যায় ও দুনিয়ার সব ভুলে যায়। আমি ইলিয়াস রহমান যাদের পিছনের কথা ভুলি না, এই জন্য আল্লাহ আমাকে এত ভালো রাখছে। আমি পিছনের কথা জীবনে ভুলি নাই, কারণ আমি তো ধনীর ঘরে জন্ম নেই, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি। অনেকে টাকা পয়সা হওয়ার পরে সব ভুলে যায়, কথা বল না কেন? আর হোগা যখন মোটা হয়ে যায়, ইটালির থেকে 50 কোটি কামাই আইয়া বাবা প্যারাডুয়ারটা হেলিকপ্টার বাপ, হেলিকপ্টার ভাড়া ওর বাপের না, প্যারাডুয়ারটা কিনে দিক তাকাও, প্যারাডুয়ারটা কিনে আস্তে করে এলাকা দিয়ে ঢুকে রিক্সাতে নামিয়া ওই বাইরে কয় কিরে কেমন আছো, এমন চেগা হয়ে গেছিস, একসাথে হাডুডু খেলতাম, তুই আমার ধরলে লড়তে পারতাম না। ও আবার সেরকম কঠিন মাল। এখন তো তোমার হোগা মোটা হয়ে গেছে, এখন তো তুমি পারবাই, কথা কর না কেন? এলাকার মানুষের কথা ব্যাংকের থেকে আনতে হয় না, এটা আল্লাহ আলাদা একটা মেধা দান করছে আমার গ্রামের মানুষের। মনে রাখবে বেটা, বিদেশ যাওয়ার পরে টাকার মালিক হইলে গরিবরে ভুলবি না। কেন ভুলবি না জানোস? আমার নবী জীবনে গরিবরে বলে নাই, জীবনে তার গ্রামের মানুষকে বলে নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে বেটা, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার নবী এমন একজন নেতা, জীবনে কর্মীরে ফেলাইয়া তুই কোথাও যায় নাই। হ্যাঁ, এখনো পর্যন্ত কর্মীদের জন্য এখনো মদিনায় কান্দে। এ ভাই তোমাকে মাফছে কথা কইতে, ভাই কথা কইতে সিরিয়াল করতে কষ্ট, মাইক যা হইছে, এখন কেউ যায় একটা সেট আনতে পারবো, সেটমেন্ট বালা কিন্তু ভোল্টেজ কম, এটা হলো বাস্তব কথা। লিল্লাহি তাকবীর। দুলা ভাই একটা কাম করো, তোমার সুনাম করতে পারবা, তোমার বাহিরে যেগুলা লাগে না, ওই বাগানের মধ্যে 6টা লাগাই তুইছো, ওই বন্ধ করে দাও, তাহলে তোমার ভোল্টেজ ভালো পাবে। তোমার সেট তো ভালো, আওয়াজ সেট খুব সুন্দর সেট, কালকে আসছিল দজবাংলা সেট, ওই স্ট্যান্ডার্ড সেট লিয়েছিল, তোমার সেট তো সবই ভালো, আমি দেখছি তো। তুমি অপারেটরও খারাপ না, সিরিজ করছো না, সিরিজ করছো না, সিরিজ করলে তুমি ভাবে ওই বাহিরের মাইকেরই যেগুলো প্যারালেল করছো ওগুলো খুলে দাও, বাহিরে আমার লাগবো না, ভিতরে দাও, জাকা নাকা মারো, আমিও টান টুন মারিয়া থুয়ে জায়গা 2 ঘন্টা আমারে ঠিক করো। কোরআন শরীফ টান দিলে বুক ব্যথা করে, এরকম হচ্ছে কেন? আলহামদুলিল্লাহ বলেন। আর মাইকের বদনাম আমি বলবো না, কারণ ওর মাইকের সেট ভালো, আমি দেখছি তো, প্রথম বইয়েই দেখছি ওর সেট ভালো। অতএব ওর সেটিং করতে পারে নাই, তাহলে বাইরে ভুটানের লেগে আমার মাইকের ভাড়া হোক, মাইসে হুনুক বাইতে বয়ে বইয়া, এর লেগে বাইরে ফাটাইছে, ভিতরে ইচিংকিম পাকা চি 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 মেরে দিছে, চায়না ভাষা কইলাম। চায়না 2 মাস আগে গেছি তো, প্রায় 21 থেকে 22 বার চায়না গেছি আমি, জানি তো কি অবস্থা হয়নি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলা আমিন। ওইটাই করো, বাহিরের মাইক তুমি খুলে লাও, যেটা ডাইরেক্ট লাগাইছো ওগুলো কমে, তাহলে ভোল্টেজ এডে ভিতরে পাবে, কারণ ভিতরে ঠিক সব ঠিক। মহিলা প্যান্ডেলের 2টা মাইক রাখো ভালো, আর বাহিরে যেগুলো গাছে বাইন্দা তুইছো 3টে 4টে এক জায়গায়, ওই মগাগুলো এমনি তো খুলে তুইছো, ওতে হুদা ভাড়া নেবে আমি জানি। মাইক দেবা 40টা, চালাবা 11টা, আমি জানি ওটা তোমার কামই। ওইটা কবাতে 40টা মাইক দিছি না, আল্লাহকে চালাইছে 11টা, হুদা যায় দাও, কমিটির লোক মোটরসাইকেল ঘুরে 11টা চলতেছে, আর সব বন্ধ। তুই 13টা চালার, বাকিটা বন্ধ কর, আমি খুশি। তোর ভাড়া পুরা দেব, সার্ভিস আবার ভালো দে, ওরা চেষ্টা করে ভালো দেওয়ার জন্য, যেরকম আমিন। বাস আর কোনো কথা নেই, চলবে, আমার দিকে তাকায় থাকবেন, ইনশা ইনশা ইনশা। শোনেন আমার মালিক কি বলে, যুবক ভাই আপনারা টার্গেট করে আল্লাহ কোরআনে বলতেছেন ডাইরেক্ট যুবকদেরকে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমারে ভয় করবি। বুড়াগুলা তেমনি আল্লাহরে ভয় করে, কথা কন না গায়। যৌবনের জ্বালা, বউর জ্বালা, মা বাপের জ্বালা, বেতনের জ্বালা, খাবারের জ্বালা, বউ সালমের পড়ালেখার জ্বালা, সব জ্বালা যুবক বসে। কিস্তির জ্বালা, ভাই বোনের জ্বালা, ভাগনা ভাগ্নির জ্বালা, সব তো যুবক বসে। এই জন্য আল্লাহ ডাইরেক্ট কোরআনের যুবকদেরকে কি বলে শোন,
ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তুই যদি আমি মওলার ভয়ে পাপের কাজটা ছাইরা দিয়ে আমারে ভয় পাস, আমারে ভালোবাসোস, তো গো বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে অগো জান্নাত দেব একটা, তোরে দেব দুইটা। ডাইরেক্ট কোরআন শরীফ, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, জান্নাত 1 বছর, জান্নাতান 2 বছর। আমি আল্লাহ তোরে দেব 2টা জান্নাত। আপনি এখন জিজ্ঞেস করবেন তাহলে জান্নাত মনে হয় আমাগো মামাতো ভাই স্বাস্থ্য ভাই মিলে যাচ্ছুক বাড়িটা একটুক মনে হয়, এইটাই তো কইবেন যে 2টা দিয়ে আমি কি করবো, আমি থাকবো একা। শোনেন, এবার কানবেন, বহুত হাসছে। আল্লাহ বলেন জান্নাতান, এই আয়াতের তাফসীরে দেখবেন একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ আয়তন, এই যে পৃথিবী দেখতেছেন না, পৃথিবী এমন এমন জায়গা আছে আজও পর্যন্ত কোনো বিমান কোনো প্রাণী যেতে পারে না, কারণ ওখানে এত পরিমাণ তুষার আর বরফ আর কুয়াশা, কোনো প্রাণী যে ওখানে থাকতে পারে না। বিমান গেল ল্যান্ডিং করে ফেলে ওই জমিনে, ওই জায়গাটাই আল্লাহ লোহা দিয়া চম্বক দিয়ে রেখে দিয়েছে, পৃথিবীর কোন জিনিস গেলে ফিরে আসতে পারে না। এরকম অন্তত এই পৃথিবীর 10 গুণ জায়গা আল্লাহ ফেলায় রাখছে যেখানে আজও পর্যন্ত কেউ মানুষ যেতে পারে নাই। আল্লাহ বলেন এই 10টা পৃথিবী এক জায়গায় করলে যতটুকু জায়গা, একটা জান্নাত এত বড়। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে কে বাড়িঘর তুমি চিনো, বেটারে যাওয়ার আগে বিচার তোমার কাছে দিলাম। আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কই নাই, তোমার প্রশংসা করতে কইছি। সুবহান মানি আল্লাহ পবিত্র, তুমি গুণসম্মত, আল্লাহ তোমার সাথে বড় কেউ নাই। সুবহানাল্লাহ মানি তাই। এইটা বলতে যে যদি গাল ব্যথা করে খালি খিচুড়ির লোভে আয়, আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। আবার লাস্ট চান্স এইবার রাহেন, আমি আবার বলতেছি, এ বান্দা তুই পাপের কাজ ছেড়ে দিবা আমি রবের ভয়ে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তোরে কলব যা কয় তাই করবি না, তোর কলব কয় চল মস্তাপুর যে সিনেমার হলে আজকে শর্টকা মার্কা ছবি লাগাইছে শাকিব খানের দেহে আসি, চল সর্ষাখাতে তোর বিএন চাবাইছে মোটর সাইকেল দিয়ে টাঙ্কি মাইরাই, কথা কর না কেন? চল বাজিতপুর মেলায় শুনছে তোর কঠিন এক নতুন ভাবি আইছে, চল একটু দেখকে আহি। পরের বউ দেখতে তেমনি মজা, নিজের দ্বারে সাজায় মজা লাগে না, পরেরটা দেখতে মজা, কথা কর না কেন? আমি কই নাই, কোরআনে কয় বেটা, কথা মনে উচিত হয়ে যাইতেছে আজকে। বুড়া বেডা এই বেডার মাঝে মাঝে পিনি কোটে, নাতি আটটাইছে ডাকাতে ডকালা, বুড়া কি স্টাইলে তার যৌবন চাহিদা মিটায়। হাসবি না, আমার দিক তাকা। নাতি কেমন আছো, কবে আইছো তুমি? বুড়া জানে আমি ধরলেও কিছু কইব না, এটা যদি হ্যাঁ হ্যাঁ পোলায় ধরতো প্রথম ছোটে জুতা দিয়ে বাড়ি যদি, ওই বুড়া জানে, কথা কর না কেন? তবে আপনাকে এই খামার পাড়ার ওইরকম বুড়া আছে আমি বিশ্বাস করি না, এটা আমি আমার এলাকার কথা কই। মুয়াজালায় কেমনে এমনি, ভালো আছো নাতি, কথা কর না কেন? নাতির মুয়াজালায় নরম গোস্ত, ভালো আছো, ভালো আছেন যে তুই দেহসটা বুড়া দামরা, কথা কর না কেন? আমি কই নাই, আল্লাহ ওই কোরআনে বলতেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তোর নফসে চাইতেছে নাতিটারে ধরে একটু মজা লই না, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল নাফসা মানে কলব, তোর নফসে চাইতেছে করবি না ওইটা, যদি না করস আমি কি করব জানোস? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোরে দুনিয়া ছাড়ার আগেই, দুনিয়া ছাড়ার পরে না, দুনিয়া ছাড়ার আগেই জান্নাতুল মাওয়া, তোর বাড়িতে দলিল নামজারি খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার সহ জান্নাতুল মাওয়ার দলিল তোর বাড়ি চলে যাবে। কথাটা আমি কইছি না আল্লাহ কইছে? মনে হয় শেখ হাসিনা কই ইন্ডিয়া গেছে, খালেদা যে কই কবরে গেছে। কে বলেছে? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না। ইলেকশন আইছে, ইলেকশন আইছে, এটা হবে আল্লাহ।
ঠিক আছে, এইরকমই চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশে যদি সর্ববৃহত্তম জানাজা হয় বেগম জিয়ার হয়েছে, হয়তো জীবনে বিডি কোনো ভালো কাম করছিল মনে হয়, জানি না। তা না হলে বাংলাদেশের এত বড় জানাজা এবং এমন একজনে জানাজা করছে। আমি কোনো দল করি না, কোনো দলের দালালিও করি না, যেটা বাস্তব সেটা শোনেন। আপনি কোন দল করেন আমি জানি, আমি কোন দল করি সেটা আপনি জানেন না। আপনারটা আপনি জানেন কেন? আমরা মাদারীপুর, শরীয়তপুর, এই বৃহত্তর ফরিদপুর, গোপালগঞ্জের মানুষ কোন দল করে আমরা চোখ বুঝেও কইতে পারি। কিন্তু সত্য একটা কথা শুনবেন, সেটা হলো এই বেগম জিয়ার জীবনে একটা ভালো কাজ বেচারি করছে। তা না হলে আব্দুল মালেক সাহেবের মতো লোকের জানাজা আমি ইলিয়াস রহমান যদি কয় বছর আর ওয়াজ করবো, 27 বছর ওয়াজ করি, আর হয়তো 4-5 বছর পারবো এরকম বুক থাবাইয়া, এরপর আর পারবো না। তখন আস্তে আস্তে পীর সাহেবের মতো করতে হবে। খালেদা জিয়া হয়তো জীবনে কোনো ভালো কাজ করছে, তা নাহলে আব্দুল মালেক সাহেব কত বড় আলেম আপনি জানেন? বাংলাদেশে ওনার মতো শ্রেষ্ঠ আলেম কেউ নাই। ওনার মতো আমলি আলেম অলিকুল শিরোমণি আজও নাই। ওনার গ্রামের বাড়ি যাই দেখেন, এখনো দোসালা একখান ঘর। হালাকা আমার মতো ইলিয়াস রহমান জেহেদিন তার যে ছাত্র আছে আব্দুল মালিক সাহেবের, তার ছাত্রের ছাত্রের ছাত্র হওয়ার তার পার ধুলার সমান আমি না। আব্দুল মালিক সাহেবের ছাত্রের 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 ভুলের সমান আমি না। বুঝলেন বেটা কত এলেমের অধিকারী। আরে তার জানাজাটা আল্লাহ করাইলো, কি 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 খেলাটা খেললো মৌলায়। জানাজা আর রেজেক এটা কারো হাতে না, এটা কার হাতে? লিল্লাহে তাকবীর। এটা হাদিস দিয়ে বুঝতে পারবেন। নবী আমার জানাজা দেওয়ার জন্য জামা গায়ে দিছে, টুপি পরছে, আলকেল্লা পরছে, লাঠি হাতে নিছে, মেসারটা হাতে নিছে, দিয়া একজনের জানাজা করবে। হঠাৎ করে জিবরাইল এসে হুজুরের জানাজা করতে পারবেন না। নবী রেডি, নবী জানে না, কিন্তু জিবরাইল কইতেছে আপনি জানাজা করতে পারবেন না। নবী আবার বলে না আমি করব, ও আমার সাথে ইফতারি থাকছে, ও আমার সাথে খাওয়া দাওয়া করছে, ও আমার ঘরে গেছে। নবী বলেন আমি ওর জানাজা করব। জিবরাইল বলে আল্লাহর সাথে বেশি বুঝেন না, ও যে কত বড় মুনাফিক আপনি জানেন না। ও আপনার সাথে খাইতো ঘুমাইতো ঠিকই, আপনার দলও করতো, অমুক দিয়ে করতো, অন্তর দিয়ে আপনারে এত ক্ষতি করতো, আপনার সাহাবীদের এত ক্ষতি করতো আপনি জানেন না। লিল্লাহে তাকবীর। বাজানরে এবার আমার দিকে তাকাবেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছে আল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আপনাদের ওয়াজ কমিটির ভিতরে এমন লোক আছে এই ওয়াজটা নষ্ট করার জন্য বহুত পাইতারা করে। আপনাদের ওই গ্রামের মধ্যে মসজিদ কমিটির মধ্যে এমন বুড়া আছে, মসজিদটা যেন টাইলস না হয়, মসজিদটা যেন ভাগাভাগি হয়ে আর একটা হয়, মসজিদের ইমাম যেন থাকতে না পারে, মুয়াজ্জিন যেন মাসে মাসে পাল্টায়, এমন ক্লিকবাস মুরব্বি আছে না নাই? মনে রাখবেন যে এই লোকটা বেশি ইমাম সাহেবের কাছে খাতির দেয়, ওই লোকটাই কিন্তু ইমাম সাহেবের চরম দুশমন। আমার নবীর সাথে খাইতো ঘুমাইতো ইফতারি করতো, ওই লোকের জানাজা নবী করবে না, এটা কেমনে নবী বুঝছে? জিবরাইল এর জানাজা করা যাবে না। আমার নবী কয় কেন? আমি করবো না, করা যাবে না। করবো না, করা যাবে না। কেন করা যাবে না? আপনি 70 বারও যদি আল্লাহরে কন তবু আল্লাহ পারমিশন দিবে না। নবী আমার কি কয় জানেন? এখন কানবেন, যদি 70 বার বললেও পারমিশন না দেয়, আমি 71 বার বলবো। জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়ে কইলেন নবী 100 বার কইলেও কাজ হবে না। নবী বলে আমি 1000 বার কম। কেন? এই লোকটা আমার সাথে থাকছে। চট করে আয়াত নাযিল হয়ে গেল, নবীজি আমার জিবরাইল আমার হুকুম ছাড়া কোনো কথা বলে না। এটা আপনার দেশের প্রধানমন্ত্রী পিএস না, 5000 টাকা ঘুষ দিলে প্রধানমন্ত্রী সাইন লগল করে সাইন দিয়ে দিব। কথা বল না কেন? বাসানরে যখন বললেন জিবরাইল বলছে ওর জানাজা করা যাবে না, যাবে না, নবী আমার আস্তে ব্যাক করলেন। এবার কানবেন। ব্যাক করার পরে নবী আমার মসজিদ নববীর ভিতরে বইয়া রুমালটা এইভাবে গালের মধ্যে দিয়ে কান্দে। আল্লাহ, যেই লোকটা এত বছর আমার সাথে নামাজ পড়লো, রোজা রাখলো, তার বিপক্ষে এইরকম তোমার ডিসিশন, আমার একটু জানাবা লোকটা কি করছে। এইবার আমার দিক তাকাবেন। আমার নবীরে আল্লাহ বলতেছে আপনি ভুলে গেছেন নবী, আপনি যখন ওহদের মাঠে যাইতেছিলেন
300 বেঈমান একটা লোকের কথায় ভাগ্যাই ছিল, ভাগ্যা। আপনার সাথে যুদ্ধে যায় নাই, বরঞ্চ কইছিল আপনি যুদ্ধবাজ, আপনি সন্ত্রাসী। আপনি মক্কার থেকে মদিনায় আয়া আপনি এখানে এলাকাটা একটা গ্যাঞ্জাম লাগাই দিয়েছেন। এই কথাটা যে প্রথম প্রচার করছিল এই যে সেই লোকটা, আপনারে বুঝতে দেয় নাই যে এই যে কোন লোকটা। আমার নবী কয় আল্লাহ কও কি, এই যে সেই বেঈমান। হ্যাঁ, এবার কানবেন। নবী আমার তার লাশের সামনে তার ছেলেরে ডাক দিছে, তোমার আব্বা কি চুঙ্গা হাতে নিয়ে বলছিল যে মোহাম্মদ সন্ত্রাসী? তার ছেলে বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তোমার আব্বা কি বলছিল? মোহাম্মদ এই দেশে আসছে অরাজকতা সৃষ্টি করতে, মোহাম্মদ রে কেউ ইমাম হিসেবে মানবা না, ওর পিছনে কেউ নামাজ পড়বা না। বাজানরে তার ছেলেটা যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমার নবী পিছনে ব্যাক করে কয়, সাহাবীরা রে, এই বেঈমানের জানাজা আমি করতে পারবো না, তোমরা করলে করো। বাজান এইবার আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। আল্লাহ জানো আমাদের কপালে এইরকম না হয় গো বাবা। আরে বাবা, আমার কপাল দুনিয়ায় গুনাহ করি, ভালো কাজ করি, খারাপ কাজ করি, যা কিছু করি, অন্তত ভালো একটা মানুষ যেন আমার জানাজায় শরীক হইয়া কান্দে আর বলে, মালিক লোকটা অনেক ভালো মানুষ ছিল, মাফ করে দিও। ছেলেটা 30 বছর 20 বছর পূর্বার জীবনে ছিল, গরিব ধনী তার কাছে ভেদাভেদ ছিল না। সে মানুষকে অনেক উপকার করত, মানুষকে মাথায় নিয়ে নাচতো, মানুষকে দেখলে এক কাপ চা খাওয়াইত, গ্রামবাসী গরিব বন্ধু বান্ধবদেরকে দেখলে দোকানে নিয়ে যাইত, ইমাম সাহেবদেরকে দেখলে বিদেশ থেকে হাদিয়া নিয়ে আসতো। আল্লাহ, লোকটা ভিতরে কি গুণ আছে জানতে চাই না, উপরে দেখছি লোকটা ভালো কাজ করছে, এর ওসিলায় তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ। বাজান 10টা লোকে যদি বলে লোকটা ভালো ছিল, আমার মালিক গোপন হওয়ার কারণে গুনাহ থাকলেও মাফ করে দিবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পারে না? পারে, পারে। ওমরের মতো জানোয়ারকে যদি আল্লাহ আনোয়ার বানাইয়া দ্বিতীয় জান্নাতি বানাই দিতে পারে, তুমি আর সাতার কিসের গুনাহ করছো বেটা? তোমার গুনার কিসের ধারণ? এই পৃথিবীতে যদি ওই লোকটা সবচাইতে, যেই লোকটা প্রতিদিন মদ দিয়ে গোসল দিত বেটা, গেলান গেলান মদ খাইতো, বাংলাদেশি টাকা এই জামানা, আজ থেকে 1300 বছর আগের কথা, এই জামানায় যদি তার মদের হিসাব করা হইতো, প্রতিদিন সে 2,80,000 টাকার মদ খাইতো প্রতিদিন বেটা। হিসাব কর 30 দিনে কত লাখ টাকার মদ খাইতো। এই লোকটার নাম ছিল জুনায়েদ বাগদাদি। কি নাম? জোরে কর। যে জুনায়েদ বাগদাদি একদিন এমন ওলি হয়, এমন একটা ওয়াজের মাঠে বইয়া, যুবক তোর পাও দুইটা ধরছি, ঘাটটা নড়াবি না, শুধু কানবি। হ্যাঁ, জুনায়েদ বাগদাদি যদি এত মদ খাওয়ার পরেও যদি জগৎ বিশ্ব বিখ্যাত ওলি হতে পারে, তুই পারবি না? কে ওলিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, শুধু এই আয়াতটার তাফসীর করে জুনায়েদ বাগদাদি জগৎ বিশ্ব বিখ্যাত ওলি। জুনায়েদ বাগদাদি কুকুরের সাথে কথা বলতে পারতো, কুকুরের ভাষা বুঝতো। জুনায়েদ বাগদাদি মাসের ভাষা বুঝতো, যেরকম মারহাবা। পাহাড়ের মধ্যে কি আওয়াজ হয় তাও বুঝতে পারতো। কি কান আল্লাহ তাকে দান করছিল, আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? হালাকে এই জুনায়েদ বাগদাদি ইরাকের জমিনে তার মতো কুস্তিবিদ পৃথিবীতে কেউ ছিল না। এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় কুস্তিবিদের নাম হলো মিস্টার রক। ও মারা গেছে কয়েকদিন আগে। বেটা, মিস্টার রক কয়েকদিন আগে আরেকজনের সাথে ঘুষাঘুষি করে আর ঘাড়ের তার ছিঁড়া কয়েকদিন হসপিটালে থেকে মারা গেল। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো। এখন আর একটাও আছে রক। এই মিস্টার রক এর ঘুষির ওজন হলো 4 মণ থেকে 5 মণ। একটা ঘুষির ওজন ওয়েট। বর্তমানে ঘুষির ওয়েট মাপা যায়, বাইরে কিনা কম্পিউটার। ঘুষি দিবা কত স্পিডে মারছো, 200 না 250 দেয়া যায়। কথা বল না কেন? তাকানের দিকে।
আর মিস্টার রকেট ছিল 250 কিলোমিটার বেগে, সে ঘুষি মারতে পারত। আর জুনাইদ বাগদাদি যখন ঘুষি দিত 8 মণ ওজনের একটা ঘুষি দিত। সুবহানাল্লাহ, খেতার নিচে যে কইও মাইকেট মাস্টারটা মারাতো ভাই, এ তাকালে দিকে। জুনাইদ বাগদাদির এমন ঘুষির ওয়েট ছিল, এক ঘুষিতে 8 মণ ওজন ছিল তার ঘুষির ওয়েট। প্রতি বছরে 2 বার কুস্তির প্রতিযোগিতা হইতো ইরাকের জমিনে। এবার আমার দিকে তাকান, যখনই কুস্তির প্রতিযোগিতা হইতো জুনাইদ বাগদাদিকে ঠগাবার জন্য ইরাক থেকে ফার্স্ট প্রাইজ নেয়ার জন্য বিভিন্ন পৃথিবীর দেশ থেকে ইরাকের জমিনে যাইতো। এই বছর 125 জন মানুষ কুস্তির প্রতিযোগিতায় নাম লেখাবার জন্য ক্রীড়ামন্ত্রীর কাছে আবি আব্দুল্লাহ হাসানের কাছে এইভাবে দরখাস্ত জমা দিছে। এইবার দিলটা আওয়াজ দিয়ে আমার আল্লাহরে দেখাই দিয়েন। 125 জনের ভিতরে নামগুলা জুনাইদ বাগদাদি পড়তাছে, কে কে আমার সাথে কুস্তি লাগবে, কে কে পড়বে, তার বডির সাইজ কি, তার নাম কই, ঠিকানা কই। হঠাৎ করে দেখে একটা লোকের বাড়ি মক্কায়। জুনাইদ বাগদাদি বললেন, মক্কার থেকে যখন এই লোকটা আসছে, এই লোকটার একটু দেখার দরকার। আর এই লোকটার নাম হলো জাবের ইবনে আব্দুল্লাহ, ব্র্যাকেটে লেখা কুরাইশি। ইলিয়াসুর রহমান জেহাদি ব্র্যাকেটে, আমার বাপ জীবনে আমার জেহাদি বানাইয়া মাদ্রাসায় বানায়নি, এটা আমার ওস্তাদের দেয়া লকব। এই মুসলমানের ভোলা। তো যখন তার ব্র্যাকেটে লেখা জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি, এই লোকটার আমার একটু দেখার দরকার। কুরাইশ বংশের লোক হয়ে আমার লগে কুস্তি লাগতেছে, আমি একটা খারাপ লোক? কুস্তি যারা করা নাকি ভালো লোক নাকি? প্রতিদিন আমি মদ দিয়ে গোসল করি, প্রতিদিন করে আমি স্যামরিনা চাই, প্রতিদিন করে আমার শরীরের তেল দেওয়ার জন্য মহিলারা তেল লাগাই দেয়। আমার লগে কুরাইশ বংশের লোক যুদ্ধ কুস্তি লাগতে আসবে, আমি একটু দেখি না কোন মোল্লায় আছে। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, কারণ খিচুড়ি অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। আমি জানি আপনারা খিচুড়ি খাইতে আসেন নাই, আমার মাবুদের কোরআনের জান্নাতের ফল খাইতে আইছেন। আমিও একটা আয়াতের তাফসীর করে বিদায় নেব, ইনশা 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 ইনশা। রেডি? জুনাইদ বাগদাদি ডাক দিছে, তোমার নাম কি? জাবের ইবনে আব্দুল্লাহ। আহা, তুমি আইছো মরার লেগা? মরতে আইছো কে? তোমার পুরো বডিতে যে মাংস আছে, আমার এক রানে সেই মাংস আছে। তুমি কি জানো আমার একটা ঘুষির ওজন কত? একটা ঘুষিতে আমি তোমার কোক সাজরায় দিমু, তোমার এক পাজরের হাট আর এক পাজরের হাতের লগে মিলে যাবে। তোমার পারু, আমি যে তোমাকে নিচে ফেলে ল্যাং মেরে নিচে ফেলাইয়া বুকের উপরে যে একটা গেরা দিমু, গেরাই তো সহ্য করতে পারবো না, দম বাইরে যাবে তোমার পায়খানা রাস্তা দিয়া। হাসবি না? এবার আমার দিক তাকা। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে 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 জোরে। জুনাইদ বলতাছে একটা পারা দেব পায়খানা রাস্তা দিয়ে জান বাইরে যাবে, আর সে কোরআনের আয়াত দিয়ে বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير। আল্লাহ, তোমার যারা আল্লাহু আকবার বলছে কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরে, এদের প্রত্যেকটা মানুষকে মোমেন বানিয়ে দেশে পাঠাবা। তাকানে দিকে জাবের ইবনে আব্দুল্লাহ কয়, সে কয় তোমারে কই পারা দেমু আর তুমি আমারে কোরআনের আয়াত শোনাও, কি বুঝাইতে চাও? জুনাইদ, কি বলছি? তুই তো মিশরের মানুষ, আরবি বুঝোস, বুঝোস নাই জুনাইদ? তুই একজন প্রার্থী, আমি জাবের ইবনে আব্দুল্লাহ একজন প্রার্থী। যদিও আমার শরীরে 52 কেজি ওজন আর তোর শরীরে 2.5 মণ ওজন। হ্যাঁ জুনাইদ, ক্ষমতার বাহাদুরি দেখাইস না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। বান্দায় ক্ষমতা চাইতে থাকতে চাইলেও আল্লাহ থাকতে দেয় না। আল্লাহ যা চায় সেটা পারে, ঠিক না ঠিক? জোরে কোন, আরো জোরে। টাকা ওই দিকে মুসলমানের পোলা জুনায়েদ বাগদাদি কয় ভালো ওয়াজ করে দিলি, কি রে তোর বাড়ি কই রে? জুনায়েদ আমার অ্যাড্রেসটা নে, কাগজে তো আছেই, আমার নাম জাবের, বাবার নাম আব্দুল্লাহ, আমি কিন্তু আমার নবীর বংশের মানুষ। জুনায়েদ, জুনায়েদ 24 বছর বয়স থেকে এখন তোমার বয়স 37 বছর, এই পর্যন্ত আজও পর্যন্ত তোমার পিঠ কেউ জমিনে ঠেকাইয়া ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারে নাই। ওই লোকটাকে আল্লাহ ধ্বংস করে যায়, এই লোকটা মৃত্যুর আগ পর্যন্ত অহংকারী থাকে। এই পৃথিবীতে সবচেয়ে বড় অহংকারী ছিল ফেরাউন, ঠিক না ঠিক? এর আগে সবচেয়ে বড় অহংকারী ছিল নমরুদ। ক্ষমতার দাপটে অনেক কিছু করছে। হে জুনায়েদ, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তুমি যে বললা না আমারে পাড়া দিলে পায়খানা রাস্তা দিয়ে জানটা বেড়ে যাবে, জানের মালিকও তুমি না, বাসানের মালিকও তুমি না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন দেওয়ার মালিক সে, ভালো দেওয়ার মালিক সে, খারাপ রাখনেওয়ালাও সে। জুনায়েদ বাগদাদি কোরআনের আয়াতের তাফসীর শুইনা অর্ধেক বল কমে গেছে। জুনায়েদ বলে, ভাইরে তুমি কুরাইশ বংশের মানুষ, তুমি আসছো কেন? এখন চিল্লাবেন আর কানবেন, যদি মদিনায় যাওয়ার নিয়ত থাকে। আমি জানি আপনাদের সবার মদিনায় যাওয়ার নিয়ত আছে। টাকা পয়সা দিয়ে কি করবেন? একবার মক্কা মদিনায় ঘুরে আসেন না বাবু। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুল কিন্তু মক্কা মদিনা থেকে এসে এই প্রথম কাটলাম। 23 বার আল্লাহ মক্কা মদিনা নিচে। টাকা পয়সা আপনাকে মতো না থাকতে পারে, কিন্তু মনটা চাইলে দৌড় দিয়ে চলে যায় 1-1.5 লাখ টাকা খরচ করে মক্কা মদিনায়। যে রসুলের রওজার পাশে বইয়া 30 দিন 20 দিন 25 দিন মনের মতো কান্দি। মা হারাইলে যেমনি চিল্লার কান্দে, আমি জিহাদি ঠিক এইভাবেই কান্দি। আপনারা যে আমার কথা কান্দেন এমনি এমনি না তো, এই চোখ দিয়ে রসুলের এই সবিজ গম্বুজটা 1-2 বার দেখি নেই, শতবার আল্লাহ দেখাইছে 23 বার নিয়ে। পৃথিবীতে টাকা পয়সা দিয়ে কি করবেন? এগুলো নিয়ে যাইতে পারবেন না। কামাই ব্যাংকে রেখে যাবেন, আপনার ব্যাংকে থাকবে ঠিকই। আপনার ছেলে চেক কাইটা আপনার বোর সই নকল কইরা ও বন্ধু বান্ধব লইয়া রাজর মাদারীপুর হোস্টেলে যাইয়া মদ কিনে খাইব। আপনার কষ্টের টাকা, আপনার ইটালির কষ্টের টাকা আপনি না খাইয়ে ব্যাংকে রাখছেন, আপনার পোলায় মদ খাইব। কথা কর না কেন? আপনার পোলা ইয়া আব্বা খাইব। ইয়া আব্বা, ওই যে লাল লাল বড়ি আব্বা আছে না, ওইটারে কই আমি ইয়া আব্বা। নাউজুবিল্লাহ বলতে পারলা না? ইয়া আব্বা খরগোশ চেহারা দেখিস, এককারে বদমাই শয়তান কুত্তা যেরকম চেহারা, ইয়াবা খরের চেহারা ওই রকমই। খা ভালো করে হারাম, খা হারাম, হারাম খোর। যেইটা হাদিয়ে ইয়াবা খাবি 600-700 টাকা দিয়া, ওইটা দিয়ে 2 কেজি আপেল কিনা খায়, চেহারা কমলার মতো হবে। ইয়াবা খোরের কাছে নাই বোর কাছে দাম নাই, মা বাবার কাছে না দাম নাই, মেম্বার চেয়ারম্যানের কাছে দাম না, সরকারের কাছে দাম নাই, না এলাকার ইমাম সাহেবের কাছে দাম আছে, না মা বাবার কাছে দাম আছে, না সমাজে ওরে কুত্তার মতো ব্যবহার ছাড়া কেউ ওরে দাম দেয়। যখন রাস্তা দিয়ে যাকে ধর বেটা আল্লাহ কি কথা বেটা ইয়াবা খোর, কথা কর না কেন? আর একটা ছেলে পয়সা নাই, বাপ গরিব মানুষ, খ্রিস্টান বেছে, ছেলে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে রাস্তা দিয়ে গেলে আমার এই ভাই কব ছেলে খুব ভালো, আর বাপ গরিব বলি কি? ছেলে 5 ওয়াক্ত নামাজি, দেখছো ছেলের চেহারা কি সুন্দর, দেখলে সালাম দেয়। হে কোটিপতির পোলা, তোর পোলা লইয়া আব্বা খোর, ওরে দেখলে মাইছে গালে মুতে। আর আরেকজন গরিবের খ্রিস্টান বেঁচে খাওয়ায়, পোলাটা নামাজ পড়ে, মাদ্রাসায় পড়ে, যায় দেখিস প্রশংসায় ছেলেটা ভাসে। এই ছেলেটা মরলে জান্নাতে যাবে না, তোর কুত্তাটা মরলে জান্নাতে যাবে না।
লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? আমি জানি কষ্ট হইতেছে। হয় না? তাহলে এবার একটা আওয়াজ দাও তো। রাগ কিসের আওয়াজ দেয় আন্তাজে? একটা ছেলে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবি আমি তোর সাথে বন্ধুত্ব করবো, আমি জান্নাতে গেলে তোর নিয়ে যাবো। যদি আমি যাই, জানি না যাবো কিনা, যদি যাই তোরে ছাড়া আমি যাবো না ইনশাল্লাহ। একজন আলেম অন্তত 10 কোটি মানুষ নিয়ে জান্নাতে যাবে। পৃথিবীতে 27 বছর ওয়াজ করি, এত মানুষের চোখের পানি, আমার চোখের পানি না কবুল হয় নাই। আমার এই দাড়িবাঁকা বাজারের চোখের পানি কবুল হয় নাই। আল্লাহ নিজের ওয়াদা, যারা এতিম থাকবে, এতিম যখন কান্দে আল্লাহ নিজের টিস্যু পেপার দিয়ে এতিমের চোখ মুছাই দেয়। ওই আসমানে বইয়ে চোখ মুছাই দেয়। তা আল্লাহ যদি এতিমের চোখ মনের পানি মুছাই দেয়, তো ওই লোকটারে মাপ না করে কি মুছাই দেয় না বেটাই? তো ওই লোকটার দোয়া যদি কবুল হয়, তাহলে তো আমারটা কবুল হয়েছে। তা জীবনে একটা দিন কবুল হলে আমিও তো জান্নাতে যাবো, আমার এই বাবাও তো জান্নাতে যাবে, যারা এই ওয়াজ দিচ্ছে ওরাও তো জান্নাতে যাবে। তো একটা লোক যদি জান্নাতে যায় আমার কথায় আমল করে, আমিও তো যাবো। কিন্তু আমি যখন যাবো, অর্ডার পাবো, তোরে হয়ে যাবো। একটা যুবক ওয়াজের আগে লাভ দিয়ে দাঁড়িয়ে দেখাইতে পারবি আল্লাহ যে বলছে যে নফসের সাথে জিহাদ করে 1000 মানুষের সামনে বজ্র কণ্ঠে বলবে আমি আর ওই কাজ করবো না, পাপের কাজ। যদি এই কথাটা কেউ বলতে পারে, আমি আল্লাহ ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুই ভাবতে পারোস এই ওয়াজের ভিতরে 5000 লোক হইছে, এর ভিতরে খাড়ায় কমু যে আমি পাপের কাজ করবো না, তো লজ্জা লাগতেছে না? কিয়ামতের মাঠে কোটি কোটি বিলিয়ন কোটি মানুষ থাকবে, ওইখানে দাঁড়ায় কেমনে বলবি? ওইখানে তোর দাঁড়ায় বলতে হবে না, যদি এখানে দাঁড়ায় বলতে পারোস। একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি আজকে এই খামার পাড়া ওয়াজে, দেখবো তুই আমার আল্লাহরে কত ভালোবাসোস। তুই বিড়ি খাইতি, সিগারেট খাইতি, গাঞ্জা খাইতি, তুই গাঞ্জা খাইতি, তুই অনেক জেনা করছো, মোবাইলের জেনা, গুনার জেনা তুই করছো। দেখ তাকায় দেখে, হাসবি না, জুতা দিয়ে পিটামো, একবার জুতা দিয়ে পিটামো, একবার জুতা দিয়ে পিটামো, জুতারে দেখে হাসোস, তোর পরে গজব পর্ব তোর চোখে, তোর চোখ সাজদিনে নষ্ট হয়ে যাবে। বদমাস, এই লোকটা দাঁড়াইছে তোর চাইতে ক্রেডিটওয়ালা লোক, সে কম না, সে জান্নাতে যাওয়ার জন্য দাঁড়াইছে। এতগুলো মানুষের মধ্যে দাঁড়াইছে, তুই দেখে হাসতেছ, সে বোঝে নাই যে আমার দেখে হাসবে, হাসবে, তারপরও দাঁড়াইছে, মনে করবি তার জান্নাতের খোরাক হয়ে গেছে। তুই যে হাসছস, তুই জাহান্নামের খোরাক হইছস যদি তওবা না করস, আর সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহ রাসূল বলছে তোর গুনার কথা দেখে যদি কেউ হাসে, মনে করবি তুই জান্নাতি আর ও জাহান্নামী। আমি বলবো, আমি যুবকরে বলছিলাম, কোন যুবক আসর দাঁড়া, জীবনে বিড়ি খাবি না, সিগারেট খাবি না, খাইতি আর খাবি না, জীবনে খারাপ কাজ করতে আর করবি না, বলতো কোন যুবক আসর খারাপ? দেখা আমার আল্লাহরে দেখা, কে দিবি? দাঁড়া তো, দাঁড়া, 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 দেখো, তুমি দেখো, বইলি কেন হিজলে দাঁড়ায়, রাখ, তুই হাসবি না, চপ, তোর সামনে তে খারাইছে, তোর লজ্জা লাগে না? তাকায় দেখ, এই যে তাকায় দেখ, তাকায় দেখ, এরা গুনাহ করবে না। আল্লাহ, আল্লাহ জানি আমি ওয়াজ শেষ হয়ে গেলে ওরা এই ওয়াদা রাখতে পারবে না, আমি জানি, শুধু আমার এই ভাইজান পারবে, এরা কেউ পারবে না, এরা যুবক বয়স। কিন্তু আমি তোমার কাছে বলে গেলাম, আল্লাহ তুমি এদের ওয়াদা রাখার তৌফিক দান করো। আল্লাহ আগামীকালকে 5 ওয়াক্ত নামাজি বানাই দিও, জোরে করে আমিন, আর জোরে বল আমিন। এই একটা লোক যদি আমলি হয়ে যায়, আপনাকে সব টাকা কবুল। আপনারা প্রত্যেক কমিটির লোক, প্রত্যেকটা মানুষ জান্নাতি, যদি আমল করে যেতে পারেন ইনশাআল্লাহ। এর চাইতে নগদ ওয়াজার হতে পারে না। টাকা এদিকে রেডি, রেডি। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে, ক্ষমতার দাপট দেখাইস না, ক্ষমতার দাপট যারাই দেখাইছে ওরাই মরছে। সবচেয়ে ক্ষমতার মালিক কে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে জুনাইদ বাগদাদি বলে, আপনি কি ওয়াজ আমারে শোনাইলেন? আমি তো ওয়াজের মাঠে, কুস্তির মাঠে ওয়াজ শুনতে চাই না। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আগামীকালকে দেখা হবে আইসো মাঠে। বাজানরে, 2 জন সালমান পার্কের গ্যালারিতে রেডি, 2 জন কুস্তির প্রতিযোগিতা আরম্ভ হয়ে যাবে। ইন দি মিন টাইমে বাবা, জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি বলে, জুনাইদ রে, ও জুনাইদ বলো
ও জুনাইদ বলো, গতকালকে কিন্তু আমি একটা পরিচয় দিয়েছিলাম, আমি নবীর বংশের মানুষ, আমি নবীর বংশের মানুষটি জুনাইদ। আমার ভিতরে 3টা গুণ আছে জুনাইদ। 1 নম্বরে আমি আলেম, 2 নম্বরে আমি আমার নবীর বংশের কুরাইশ বংশের মানুষ, 3 নম্বরে আমার একটা গুণ আছে, আমি এতিম রে জুনাইদ। আমি তোমার চাইতে অন্তত 5 বছরের বয়সে বড়। তুমি বলতে পারবা কেন আমি এতগুলা গুণ সম্বলিত লোক কেন কুস্তির মাঠে আসছি? জুনাইদ তাহলে শোনো, আমি জানি এই কুস্তির মাঠে যে জিতবে তাকে 1000 দিনার দিবে, অর্থাৎ বাংলাদেশের ওই জামানার 1300 বছর আগের হিসাব করলে 1000 দিনারে হয় 79 কোটি টাকা। লিল্লাহে তাকবীর। ওই জামানায় দিনের ছিল স্বর্ণের। আমাদের দেশের 15 ভরি স্বর্ণ, 12 ভরি স্বর্ণ এক জায়গায় করলে এক একটা পয়সার সমান হতো। এই হিসাবে 79 কোটি টাকা 1000 দিনার ওই জামানায়। জুনাইদ, এই পুরস্কারটা তুমি পাবা। এই যে দেখবেন ফিফা যাকে বলা হয়, ফুটবল যারা খেলে যে কাপটা দেয়, জানেন এটার দাম কত? 250-300 কোটি টাকা, 700 কোটি টাকা। ওইটা কিন্তু দেয় না, ওটার মাথায় শুধু স্বর্ণটা থাকে 1.5 কেজি ওজনের, 2.5 কেজি 3 কেজি ওজনের স্বর্ণটা থাকে, বাকিটা থাকে ক্রিস্টান পাথর, যে স্বর্ণের চাইতে দামি। এই যে রোনাল্ডো, রোনাল্ডিনহো, মেসি যে হাতে করে নিয়ে যায়, ওটা কিন্তু দেয় না, ওটা আবার ফিফায় জমা থাকে। এই মুসলমানের পোলা শুধু টাকাটা দিয়ে দেয়, ডলারটা দিয়ে দেয়। শুধু আমি আপনাদের কাছে বলবো, ওই জামানায় টাকা দিয়ে দিত। জুনাইদ, আমি শুনছি 1000 টাকা পুরস্কার পাবে যদি তোমার কেউ ঠকাইতে পারে। জুনাইদ, ওই আশায় আমি আসছি। আমার 4টে মেয়ে, এত গরম মাইনছে আমাদের জিব্বা ফুলে মরে অস্থির হয়ে যাবে। জুনাইদ, আমি জানি 1000 দিনার আমি পাবো, আর 1000 দিনার যদি পাই আমি অর্ধেক টাকা কাবা ঘরে খরচ করব। জোরে জোরে জোরে, আরো জোরে। আস্তে কথা বললে জীবনও হেদায়েত হবে না। জোরে 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 জোরে। আল্লাহ যারা এখন জাবের ইবনে আব্দুল্লাহর মতো কেঁদে দিবে, তাদেরকে নবীর একবার স্বপ্নে দেখাবা। আল্লাহ, আমি জানি জুনাইদের মতো এত বড় পাপ এখানে কোন যুবক করে নাই, কিন্তু এদের কাছে অলি বানাই দিবা। কারণ তুমি কোরআনে কইছো, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুই যত গুনাহ করবি, একবার আমি মাওলার কাছে তওবা করে আমারে ডাক দিবি, সব গুনাহ মাফ করে দিব। তোর অলি বানাই দিয়ে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি রেডি করবেন। জুনাইদ বাগদাদি বলতেছে, তোমার 1000 টাকা জিতায় দিলে আমি কি পাবো? বলে, আমি 2টা জিনিস তোমার ঘোষণা করব। আমি পাবো 1000 টাকা, আর তুমি পাবা নবীজির দেখা। জোরে জোরে। যা কোটি কোটি টাকা দিয়ে নবীর দেখা কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। জুনাইদ, আমার যদি 79 কোটি টাকা দেও না, 100 দিনার, আমি তোমারে অনুরোধ করে গেলাম, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যারা আলেমকে সম্মান করলো, স্বামী নবীর সম্মান করলো। মান হাব্বা আলিমান কাআন যে আমার বংশের মানুষকে সম্মান করলো, স্বামী নবীর সম্মান করলো। জুনাইদ, আমি জানি তুমি টাকার লোভে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছো, আমার ওয়াজ ভালো লাগবে না। কিন্তু জুনাইদ, যদি জীবনের মোড় ঘুরাইতে চাস, তওবা যদি চাস, মরার পরে জান্নাত চাস,
জীবিত অবস্থায় নবীর স্বপ্নে দেখতেছে, আসা আমারে জিতাই দে। জোরে 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 যুবক এইবার আমার দিকে তাকাও। জুনাইদ বাগদাদি বলে, যদি আমি তোরে জিতাই দেই আমি কি নবীর দেখা পাবো? হ্যাঁ, নবী তোমার সাথে দেখা দিবে। ঠিক আছে, তুমি আমাকে দুইটা ঠ্যাং মাঝখানে দিয়ে আছাড় মারো। প্রথম যখন দুই ঠ্যাঙের মাঝখান দিয়ে ঠ্যাংটা ঢুকাই দিয়ে একটা মোচড় দিয়া জমিনে ফেলে দিলেন, যে জুনাইদকে এত বছর 15 বছর পর্যন্ত কেউ জমিনে ফেলতে পারে নাই। একটা পাতলা খান 52 কেজি ওজন, যার গায়ে জুনাইদের দুইটা ঠ্যাঙের ওজন নাই, সেই জুনাইদ যদি জমিনে পড়ে যায়, গ্যালারির যত ইরাকের মানুষ ছিল কেউ মাইনে নেয় না, এটা মানি না, মানবো না। জুনাইদ আবার লাভ দিয়ে উঠছে। ওই যে মানুষে বলতেছে মানি না, মানবো না, আমি ঠকে গেলে সর্বনাশ, আমি সরকারি বাড়িতে থাকি, সরকারি খাবার খাই, আমার স্ত্রী আমার মা বাবা সবাই সরকারি খাবার খায়, না সেটা আমি ঠকা যাবে না। আবার লাভ দিয়ে দাঁড়াইছে। আস্তে করে জাবর ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে, আমি কিন্তু নবীর বংশের মানুষ। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, মাদারীপুর সদর থানায় বসিয়া 14 জানুয়ারি তোমার পাগলগুলি জুনাইদের কথা শুনে এখন নবীর প্রেমের ইশকের আগুন দিয়ে কলিজা আঘাত কইরা পাগলের মতো এখন কানবে। জুনাইদ যখন বললেন তুমি নবীর বংশের মানুষ, তুমি কি আবারও আমারে ফেলে দিবা? কয় হ্যাঁ, ঠিক আছে, আমি প্রিপারেশন নিলাম, নবীর বংশের কারণে আলেমের খাতিরে আমি পরাজয় বরণ করলাম, কিন্তু শর্ত একটা, নবী যেন আমার সাথে একবার দেখা দেয় গো। নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা, তারাই জান্নাতি। নবীর জন্য জীবন দিবা আসো কি মুমিন। আছেন না? আছেন না? নবীর জন্য জীবন দিতে রাজি আছেন না? বাংলার জমিনে যদি আমার ওই নবীর কেউ গালি দেওয়ার জায়গায় মেরে ফেলবো, আমার নবীর যদি কেউ লুচ্চা কয়ে গালি দেওয়ার জায়গায় পুঁতে ফেলবো। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, হুজুরগো দল করুক, নবীরে কেউ ইন্ডিকেট করে কথা বললে বাঁচাই রাখবো না। রাজি আসো না নাই? কোন কোন যুবক রাজি আসো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। কথাটা কি বলছেন জানেন? আমার নবীর দুশ্মনেরা। পৃথিবীতে নবীর দুশ্মন হয়ে কেউ বেঁচে থাকতে পারে নাই, ঠিক না ঠিক? আপনারা যারা বদর মাঠে গেছেন তারা দেখছেন, আবু জেহেল এত বড় ক্ষমতার মালিক ছিল, আমার নবীর 3 বার চটকানি মারছে। এক একটা চটকানিতে আমার নবীর গাল দুইটা কোলবালিশের মতো ফুলেই ফেলছে। নবী কোনো প্রতিবাদ করে নাই মাক্কে জিন্দেগিতে, খালি মার খাইছে। বদরের মাঠে যখন বেঈমানদের ছোট্ট দুইটা বাচ্চা জমিন থেকে খতম করে দেয়, যখন বেঈমানের মাথাটা টুকরা করে টানতে টানতে রশি দিয়ে বাইন্দা নবীর সামনে আসছে, এদিকে তাকান, বদরের মাঠ থেকে আমার নবীর যেখানে বসে নবীর জন্য তাবু গাড়া হয়েছিল প্রায় 1 কিলোমিটার দূর। বদরে আল্লাহ আমাকে একবার দুইবার না 16 বার নিছে, 16 বার। লিল্লাহি তাকবীর। 2 মাস আগেও বদরের থেকে আসলাম। এই মুসলমানের বলা টাকা নাই দিকে বানানো কথা আমি বলি না। যেই পাহাড়ে ফেরেশতা নাম ছিল 1000 জিব্রাইল সহ, ওই পাহাড়টা ওইভাবেই দাঁড়িয়ে আছে। 7500 ফিট উঁচা পাহাড়টা। পুরা পাহাড়টা কোনো পাথর নাই, শুধু বালু। এই বালুর পাহাড়ের উপরে জিব্রাইল নামছে 1000 ফেরেশতা নিয়ে।
ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। এই আয়াতটা নাযিল হয় নবী বিআলফ, আলফ মানে 1000, আলফিম মিনাল মালাইকা মানে ফেরেশতা। এখন 1000 ফেরেশতা নামবে, আপনি রেডি হন। এই তাকান দিকে, যখন নামতাছে আমার নবী বলে আল্লাহ 1000 ফেরেশতা নামছে, কয় হ্যাঁ আল্লাহ। ওরা মাস শুরু করবে কখন? এখন শুরু করবে। আপনারা জানেন বদরের মাঠে 1000 ফেরেশতা, একটা ফেরেশতা পুরা কিয়ামতের মাঠ বানাইলে তো সারা দুনিয়া তাহলে 1000 ফেরেশতা লাগেনি মিয়া। লিল্লাহি তাকবীর। ফেরেশতারা যখন মাস শুরু করছে 5 মিনিটে মুসলমান দখল হয়ে গেছে। বাসানদেবার আমার দিকে তাকান, আবু জেহেলের ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা খতম করছে। আসলে খতম করছে ফেরেশতারা, তাই না? যখন ফেরেশতাদের সামনে থেকে মাজার মুআব্বিস নবীর সামনে নিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই যে বেঈমানের মাথা। নবী আমার মাথাটা দেখে মুস্কি মুস্কি হাসি আর বলে মালিক, তোমার খেলা বুঝবার মতো কেউ নাই। আল্লাহ যেই বেঈমান রে আজকে 2টা বাচ্চা এইভাবে মেরে নিয়ে আসছে, এই বেঈমান একবার 2বার না আমারে কতবার মারছে গো। আল্লাহ তুমি জানো আমার কানের নিচে এখনো পর্যন্ত ব্যথা। বেঈমান আমারে মাক্কি জিন্দেগিতে চাবুক দিয়ে 2টা বাড়ি দিছিল, ওই বাড়িতে আমার কানের লতি সহ কেটে গিয়েছিল। ওই ব্যথা আমি কোনোদিন ভুলি নাই রে মালিক। আজকে বেঈমানের কানের ভিতর দিয়ে রশি ভরে আমার সামনে কুত্তার মতো টানতে টানতে নিয়ে আসছে। আল্লাহ তোমার বিচার বোঝার মতো কেউ নাই। বাজারে এইবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা, দুনিয়ায় যারাই ক্ষমতার অপব্যবহার করবে বাবা, বাড়ি গাড়ি রাইখা দেখবা তারা জঙ্গলে ঘুমাবে। তাকা ওইদিকে, বেঈমান আবু জেহেলের মাথা ধরে চাপ দিয়ে নবী বলে এখন কেমন লাগে চাচা, এখন কেমন লাগে? আমার নবীর উত্তরে আবু জেহেল কিন্তু মরার পরে কথা কইছে। আপনারা দেখবেন বুখারীতে আবু জেহেল কিন্তু মরার পরে কথা কইছে। আবু জেহেল ওই মরা অবস্থায় ঠোঁট লড়াইয়া নবীর সাথে কথা কইতেছে আর বলতেছে ভাতিজা তুই যে আমারে বুঝাইতে আল্লাহ সত্য জাহান্নাম সত্য, আমার লাশ ঠিকই জমিনে এখনো পড়ে আছে কিন্তু জাহান্নামে আমার কলিজাটা জ্বালাই দিছে। বাবা আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাই, দুনিয়া থাকার জায়গা না, ঠিক না ঠিক? তাকান এদিকে। জুনায়েদ বাগদাদি বলে দে আমার আর একবার আসার। 3বার আসার দিল। 3বার আসার দেওয়ার পরে জমিনে ফেলে দিয়া বুকের উপর উঠা যখন তারাপ তারাপ করে ক্রীড়ামন্ত্রীর সামনে জাবের ইবনে আব্দুল্লাহ বলল তোমার জুনায়েদ আজকে ধর্ষায় হয়ে গেছে, পুরস্কার নিয়ে যখন বের হয়ে যাবে এখন চিল্লাবেন আর কানবেন, আমি দেখবো কে ধনী কে গরিব, এটা আমার দেখার বিষয় না। কার মা আছে কার বাপ আছে আমি জানি না। মক্কা মদিনার নিয়ত যদি থেকে থাকে জুনায়েদ বাগদাদির মতো এখন কানবেন। জাবের আব্দুল্লাহ যখন 1000 দিনার রোজ চলে যাইতেছে, পিছনের থেকে জুনায়েদ বাগদাদির টান দিয়ে কয় তুমি পুরস্কার নিয়ে যাইতেছো 79 কোটি টাকা, আর আমার একটু পরে জুনায়েদ বাগদাদির আর জুনায়েদ বাগদাদি থাকবে না, আমার পাঞ্জাবি জামা লুঙ্গি সহ কাট ছাট করে দিবে, আমার মান সম্মান শেষ করে দিয়া তুমি আমারে কি দিয়ে গেলা। তখন আমার দিকে তাকান, জাবের ইবনে আব্দুল্লাহ এই গালের ভিতরে আঙ্গুলটা দিয়ে হাতের মধ্যে লিখে দিয়া যায় জুনায়েদ রে তোমার সাথে আজকে আমার নবীর দেখা হবে। জুনায়েদ তোমার সাথে আমার নবীর আজকে দেখা হবে। পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত ওলি তোমার নবী বানাই দিয়ে যাবে। বর্তমান ওলি হইতে হলে জুনায়েদ বাগদাদি মাদ্রাসায় পড়তে হয়, মুহাদ্দিসগিরি করতে হয়, তোর কিচ্ছু করতে হবে না।
তোর জন্যই কুস্তির মাঠটাই হলো 1 নাম্বার ওলি হওয়ার মাঠ, 1 নাম্বার ওলি হওয়ার মাঠ। আর আমি বলবো যুবক, এই ওয়াজের মাঠটাই হবে তোর ওলি হওয়ার মাঠ। দেখ, 1 ফোঁটা পানি দিয়া গুনার কাজ ছেড়ে দিয়ে আজকে পূর্বার জীবনে তুই চলে যাবি, ইটালি যাবি, গ্রিস যাবি, জার্মান যাবি, কুয়েত যাবি, কাতার যাবি, সৌদি যাবি, সিঙ্গাপুর যাবি, মালয়েশিয়া যাবি, যে প্রান্তে যাবি, যদি নফসের সাথে জিহাদ করে গুনার কাজটা ছেড়ে দিতে পারোস, তুই জুনাইদ বাগদাদির মতো ওলি হয়ে যাবি। জুনাইদ বাগদাদির মতো ওলি হয়ে যাবি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান এবার আমার দিকে তাকাও। জাবের ইবনে আব্দুল্লাহ যখন হাতের মধ্যে দিয়ে লিখে দিয়ে যায়, সব মানুষগুলা জুনাইদের পিছনের থেকে জামা ধরে টান দেয়। বাবা, যেই বছর ইন্ডিয়ার সাথে বাংলাদেশ হেরে গেল, সাকিব আল হাসানের বাড়ি সুদ্ধা জ্বালায় দিছে, মাশরাফির বাড়ি সুদ্ধা জ্বালায় দিছিল, তামিম ইকবালের ফ্ল্যাটটা মিরপুরে, বাবা আমি দেখছি, কেন আমি তো মিরপুরে খতিব, আমি দেখছি ওর বাড়িতে আগুন লাগাই দিছে। কি লেগে ভারতের সাথে ঠকলো, পাতানো খেলা। হাই, যদি এই যুগে হয়, ওই যুগে তো আরো ভয়ঙ্কর ছিল। জুনাইদ বাগদাদির বাড়ি ঘরের আগুন লাগাই দিছে, জুনাইদের দাড়ি ধরে টান দেয়, জুনাইদের পাঞ্জাবি ধরে টান দেয়, জুনাইদের এমনি করে স্যাপ দেয়, এইভাবে কেউ পুশআপ করে বোতলে ভিক্ষা মারে। কত টাকা ঘুষ খাইছো, হয়তো 1000 জায়গায় 1500 দিনার পাইছো। এই জন্য বাংলাদেশ, তুই ইরাকের জমিনে ঠগাইয়া সৌদির মানুষকে জিতাই দিছো। জুনাইদ বাগদাদি বলে, আমি টাকার জন্য দেই নাই, একটা লোভে দিছি, দেখি আজকে রাত্রে পাই কিনা, আজকে রাত্রে পাই কিনা, আজকে রাত্রে পাই কিনা, আজকে রাত্রে পাই কিনা। বাজানরা, আমিও বললাম আপনার অন্তরের সাথে এখন জিহাদ করে চোখের পানি ছাড়বেন। জুনাইদ বাগদাদি যখন বলছে আজকে রাত্রে পাই কিনা, আমার মালিকের অন্তরে আগুন লাইগা গেছে। জুনাইদ বাগদাদি যখন বাড়িতে গেছে গো বাবা, জুনাইদের মা জিজ্ঞেস করে, জুনাইদ তুই বলে ঠকে গেছো রে বাবা? জি মা। জুনাইদের বিবি বলে, তুমি বলে ঠকে গেছো? এমন একটা লোকের কাছে ঠকছো যে লোকটা একবারে তোমার একটা ঘুষির উপযুক্ত না, তার হাতের ঘুষি খাইয়া তুমি হইয়া পড়লা, তোমার মতো স্বামী আমার দরকার নাই। একটু পরে মেয়েটা এসে কয়, 7 বছর একটা মেয়ে বলে, আব্বু সরকারি বাড়িতে থাকতাম, সরকারি পানি খাইতাম, সরকারি ইউজ করতাম, আজকে সরকারি জিনিসগুলো লয়ে যাবে, আব্বা তুমি কি কাজটা করলা? তোমার মতো একজনের কাছে পরাজয় বরণ করলে দুঃখ থাকতো না। জুনাইদ কোনো কথা বলে না। এবার আওয়াজ দিয়ে জুনাইদের মা বলে, আব্বা জুনাইদ রে তুই টেনশন করিস না, আমি মা চাইছিলাম আমার জুনাইদ জানোয়ারের থেকে একদিন আনোয়ার হয়ে যাক। পৃথিবীতে একটা মাত্র দরদি পাইবা তোমার খারাপ রাস্তায় ইনকাম করতে দিবে না, সেটা হলো মা। তুমি ইয়াবা বিক্রি করে মা বাবারে চালাও, এটা কোনোদিন মা চাইব না। তোমার বিবি চাইবো কইতে কামাবে, এটা দেখার বিষয় না। মাস গেলে আমার 50,000 বাচ্চাদের পিছনে খরচ হতে লাগবে। কথা কন না কেন? এই যে পুলিশ গুলা, ওসি গুলা ঘুষ খায় একমাত্র ভোর করে, লম্বা ভলান্টিয়ার বাইরে ব, আর মাত্র 5 মিনিট কথা কম না। কয় ঘন্টা এসে জানো? 11টার বেশি বাজে। লিল্লাহে তাকবীর। সোয়া 9টায় স্টেজে উঠছি, এখন বাজতাছে 11টার উপরে। শুধু আমার দিকে তাকাবা, খিচুড়ি ঠান্ডা হয়ে যাইতেছে, মজা পাইবা না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? রেডি? রেডি? কে কইছে তুই জান্নাতে যাবি না? আমি গ্যারান্টি দিলাম তুই জান্নাতে বেটা, আমি গ্যারান্টি দিলাম তুই জান্নাতি। আল্লাহর কোরআন দিয়ে গ্যারান্টি দিলাম তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি বেটা। পৃথিবীতে একটা বাচ্চা জান্নাতে গেছে দুনিয়ার থেকে, যার মতো কঠিন শওকতের বাচ্চা পৃথিবীতে জন্ম নেয় নাই। তার নাম হারুন আর রশিদ বেটা। হারুন আর রশিদ স্বর্ণের খাটে ঘুমাইতো, রূপার খাটে, রূপার চেয়ারে বসতো, স্বর্ণের প্লেটে খাবার খাইতো বেটা।
পৃথিবীতে তার বাবা প্রেসিডেন্ট ছিল, তার দাদা প্রেসিডেন্ট, তার পরদাদা প্রেসিডেন্ট, এত বড় প্রেসিডেন্ট এই ইরাকের জমিনে, এই ইরাকের জমিনে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? কষ্ট হইতেছে? 2 মিনিট ওইসে করবানে রাখো। এই ভাই বন্ধ করো তো মেম্বার। একটা চায়না সেট লইছে, 7-8 বাটন খালি টেন 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 টেন। ভালো একটা আইফোন চালাও, আওয়াজ আছে তো। ওয়া থুইছো কা দেখাও, আমার ওইটা দেখাও। ঠিক আছে, ওটা বুট করে তো। আমি তো মনে করছি এটা খুব ভালো মানুষ, যেরকম মারহাবা। যদিও রংটা কালো, ভিতরটা সাদা। আমি ওর অনেক আগের থেকে চিনি। তোমার তো আব্বা নাই না? কি এটা? আরে পরে দিতে হয়, তাই আহো আগের থেকে কইয়া মুনাজাত করে জায়গা। লিল্লাহি তাকবীর। রেডি আছেন তো আপনারা? পৃথিবীতে সবচেয়ে বড় বাদশা আমাদের দেশে যেগুলো এমপি মন্ত্রী দেখেন, এগুলো তো বেশিরভাগ বোতলখোর। কথা কন না কেন? রাজর আইব, এই মাদারীপুর আইব, আগের এগো মতো নেতা পাত্তি নেতারে কয়ে দেয় একালি রেডি রাখিস। একালি মুরগির ডিম না, বোতল না, ডানা কাটা বড়ি। ভালো করে বুঝিস বেটা, এগুলো ইলিয়াস রহমান যদি আজকে তে জানে না। কারণ পৃথিবীর বহুত দেশে, এই যে থাইল্যান্ডে ঘুরে এলাম, যাইতে সব শান্ত হেরিয়েতে কাপে বইছে। লিল্লাহি তাকবীর। জুমার নামাজ পড়তে গেছি ব্যাংককে, নানা শহরে। আমার কাছে হাদি ভাই যাই কইেন না আমার নাম, আপনি তোমার মুখ ফোরা কোনখানে কয়ে দিবেন, ছাতা যাই না লেবা মেহেনে আসি। সবার ফ্ল্যাট আছে মেয়ে থাইল্যান্ডে, ব্যাংককে। আল্লাহ ভালো রাখুক, জোরে কোন আমিন। বাবা, মানুষ ভুল করবে, ভুলের ঊর্ধ্বে কেউ না। আমিও ভুল করি, তাই না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। এই পৃথিবীতে সবচেয়ে দামি বাদশা, দামি সন শওকতের সাথে বাদশা ছিল, নাম কি? হ্যাঁ, যেই হারুন আর রশিদের বাড়ির দরজা ছিল স্বর্ণের, রাস্তা ছিল স্বর্ণের ইটা দিয়ে বানানো। উনি ছিলেন সুলাইমান নবীর বংশের মানুষ। আমি আর ওয়াজি করব, মেম্বার বুতুম পেশার মতো নিচে মাথা দিয়ে বয়ে রয়েছে। আল্লাহুম্মা আমিন। দলের বিরুদ্ধে গেছেন, বুঝছি তো। লিল্লাহি তাকবীর। আরে মেম্বার দিয়ে তোমারও কইছি চান্দুরি। বেটা হিসাব করতেছে কোন রাস্তা এখনো পাকা করতে পারি নাই। হুজুর আইছে গেতা মেথা গেতা জাকা নাকা জাকা নাকা। হুজুর তো আমার বৈক্য থইবে মোনাদের সময়, ঠিকই বৈক্য থুয়ে যাবো, এরকম রাস্তা থাকেনি। বেটা যদি মেম্বার হয়, তবে শুনছি আমার একটা শুভ সংবাদ জানাইছে, রাস্তাটা খুব তাড়াতাড়ি পাকা হয়ে যাবে। আর ভাই আপনাকে কি ছাতা কম? আমার বাড়ির সামনে সাকিব খানের বাড়ির সামনেটা হইছে, আমারটা হয় নাই। আল্লাহ ভাই আমারে বলছে ওয়াজের 2 দিন পরে রাস্তা পাকা হবে ইনশাআল্লাহ। বলেন ভাইঙ্গে আবার নতুন করে করবে। লিল্লাহি তাকবীর। এই আশার আলো খালি হুইনা গেলাম, আল্লাহ আর আয়া দেখতে পারবো কিনা জানি না। আবার আয়া দেখ মজা আবার ওরকম গত হয়ে রয়েছে আস্তে আস্তে। কেন যে কবে জানিয়ে আনছে, আবার 4 বছর পরে আনছে আমারে। তা আমি আইতে তো গাতা এমনি আমার এর আগামী বছর আনবো নি। ঠিক আছে, পাকা হোক, জোরে কর লিল্লাহি তাকবীর। আমিও শুনতাছি আমার বাড়ির সামনে ওইটা বলে পাকা হইব। আপনাকে দাওয়াত দিব। আমি একটা বাড়ি মাদ্রাসা করতেছি, আলহামদুলিল্লাহ। বলেন বাড়ির ভিতরে মাদ্রাসা করবো, জোরে কর আমিন। বাড়ির পিছনে বেড়ায় 3 কোটির উপরে গেছে গা, তাহলে বুঝানো এটা কি বানাইছি, দেখলে ভাল লাগবো, জোরে কর আমিন। খালি কোন হুজুরে টাকা নিয়ে নিয়ে বোর গদে পড়ে না। আমার টাকা টাকা সব মসজিদ মাদ্রাসায় যায়। লিল্লাহি তাকবীর। দেখাইছিস না কষ্ট টাকা তুই 4 কোটি 35 লাখ টাকা খরচ করেছিস ঢাকা কেরানীগঞ্জে সার্বিক কাউন্টারের সাথে মসজিদ বানাইছি। এই বেটা নিজের কষ্টের এই ওয়াজের টাকা। আজকেও 1,60,000 টাকা আমাকে গ্রামের মসজিদে যে গোসকান্দি কইস না দিয়া তো কই ওয়াজাইছি। তারপরে যে ইসুফপুর কালকে যে ওয়াজ করছি, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর গজব দেশ আজকে 1 লক্ষ টাকা ইসুফপুর মসজিদে দিয়া ওয়াজাইছি। তোর কত হইলো? 2,60,000 দিয়ে ওয়াজাইছি। তামাকো টাকা কমবে কে?
বোতল বেচে কামাইছি নি না ইয়াব্বা বেচছি? তোমাদের মতো কলিজার টুকরা ভাইরা এবং ইট কিনে আজকে বিল দিয়া তারপরে আইছি, ভাইরা কালকে দেখছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ রাস্তায় দিব, আল্লাহ আমারে দিব, কইতে দেবো হে জানে, আমি জানি না। আলহামদুলিল্লাহ বলেন। এরকম মেম্বার মধ্যে একজন মুসাফা করে গেবে, হুজুর আপনার মার নামে মসজিদ করতেছেন, আমারও তো মা নাই, আমার মার জন্য আপনার মায়ের, আপনি তো খাবেন না, আপনার মায়ের মসজিদে দিয়ে হুজুর। আমি 50,000 টাকা দিলাম। ওই ভাই কইব, হুজুর আমারও তো মা নাই, আমি তো এককালীন 20,000 টাকা দিতে পারি না, আজকে আপনারা পাইছি আপনার মায়ের মসজিদের ঢাকা 3 তলার ছাদ হইব, আমি 5,000 টাকা দিলাম, 10 বছর সিমেন্টের দাম। খোদার কসম এরকম দিতে দিতে দেখা গেছে আমার মাও জান্নাতি, আপনার মাও জান্নাতি। আল্লাহ কই থেকে দিবে আল্লাহ নিজে জানে, আমি জানি না। কথা ঠিক না বেটে?